যখন টুইন টাওয়ারে হামলা হলো, টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে পৃথিবীতে সন্ত্রাসবাদের আলোচনা শুরু হলো। পৃথিবীতে সন্ত্রাসবাদের আলোচনা টিভি চ্যানেল টকশোগুলোতে অনেক বেশি হওয়া শুরু হলো। আচ্ছা, তখন সন্ত্রাসবাদের পরিচয় কি ছিল বলতে পারবেন? বা সন্ত্রাসবাদকে কি বলে পরিচিত করা হয়েছিল সেটা কেউ জানেন? না। তখন সন্ত্রাসবাদকে পরিচিত করা হয়েছিল সন্ত্রাস মানে মাথায় টুপি আর মুখে দাড়ি। বুঝতে পারেননি মনে হয় আমার কথা। এখন সন্ত্রাসীর সংজ্ঞা কি হবে? সারা পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টানেরা মিলে সন্ত্রাসীর সংজ্ঞা নির্ধারণ করে দিল যে সন্ত্রাসীর সংজ্ঞা হচ্ছে মাথায় টুপি আর মুখে দাড়ি। তখন সারা পৃথিবীর সবাই মেনে নেওয়া শুরু করলো যে সন্ত্রাসী মানে মুখে দাড়ি থাকবে আর মাথায় টুপি থাকবে। এই জন্য যেখানেই মাথায় টুপি আর দাড়িওয়ালাকে দেখা যাবে সে হচ্ছে জঙ্গি। আপনারা কিছুদিন আগে দেখেন নাই আমাদের একজন সংসদ সদস্য নাম হচ্ছে হানজালা, উনি যখন সংসদ থেকে বের হচ্ছিল তখন তাকে কি বলা হচ্ছিল? জঙ্গি যাচ্ছে, জঙ্গি যাচ্ছে। কেন? ওইটাকে ড্রেস কোড করা হয়েছে, মানে পরিচয়। সন্ত্রাসবাদের পরিচয় হচ্ছে মাথায় টুপি আর মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি অথবা টুপি এবং মুখে দাঁড়িয়ে পরিচিত করা হয়েছে এই জিনিস দিয়ে। আর একটা পয়েন্টে আসি, আপনাদের এই স্কুলে এই কলেজেই যদি আগামীকাল অনুষ্ঠান হয় 16ই ডিসেম্বরের অথবা স্বাধীনতা দিবসের, তাহলে সেই দিবসে যদি রাজাকার কাউকে বানানো হয় তাহলে সেই রাজাকারের মাথায় কি থাকবে বলেন তো? টুপি থাকবে। মুখে কি থাকবে? দাড়ি থাকবে। যদিও মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল তাদের দাড়ি ছিল মুখে আর মাথায় টুপি ছিল কিনা সেটা নিয়ে ইতিহাসের বিস্তারিত আলোচনা করা যাবে, সেটা নিয়ে এখানে বসেও 1 ঘন্টা লেকচার দেওয়া যাবে। সেটা নিয়ে যারা রাজাকার বলতে দাড়ি টুপি বানিয়েছে তাদেরকে ইতিহাস বলে ধুয়ে দেওয়ার মতো দলিল আদিল্লা আছে আমাদের কাছে, বলা যাবে, সেটার কথা আমরা বলছি না। কিন্তু তারা যখন রাজাকার বলে পরিচিত করতে চেয়েছে, রাজাকারকে যখন সংজ্ঞায়িত করতে চেয়েছে, রাজাকারের যখন ডেফিনেশন দিয়েছে, তখন সেই ডেফিনেশনটা কি দিয়েছে বলেন তো? মাথায় টুপি এবং মুখে দাড়ি। তাহলে সময়কে কাজে লাগাতে হবে। সময় অনেক গুরুত্ববান এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য এখন আসি পরের কথায়। সময় যেহেতু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, ইসলামের দৃষ্টিতে আমাদের মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ হোক বা না হোক, ইসলামের দৃষ্টিতে সময় অনেক গুরুত্বপূর্ণ। সময় যেহেতু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং কেউ যদি আপনাকে কন্ট্রোল করতে চায়, আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সবার আগে আপনার কোন জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে? আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। মানে আপনার জীবনের বা আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সময় হয়, মানে আমরা বললাম যে মহান আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতকে উপভোগ করার জন্য জীবন দিয়েছেন, আর জীবনের অপর নাম হচ্ছে সময়। তাহলে একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। তাহলে একজন মুসলিমকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সবার আগে তার কোন জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে? সময়কে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য সারা পৃথিবী জুড়ে এবং সারা পৃথিবীর অমুসলিমেরা মুসলমানদের সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা অতদূর পর্যন্ত যাব যে কিভাবে তারা আমাদের সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এতটুকু বোঝেন যে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য তারা সময়ের নিয়ন্ত্রণ করতে চেয়েছে। সময়ের নিয়ন্ত্রণ কিভাবে শুরু হয়েছে? সময়ের নিয়ন্ত্রণ শুরু হয়েছে সময়ের পরিচয় নির্ধারণ করার মাধ্যমে। যখন টুইন টাওয়ারে হামলা হলো, টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে পৃথিবীতে সন্ত্রাসবাদের আলোচনা শুরু হলো। পৃথিবীতে সন্ত্রাসবাদের আলোচনা টিভি চ্যানেল টকশোগুলোতে অনেক বেশি হওয়া শুরু হলো। আচ্ছা, তখন সন্ত্রাসবাদের পরিচয় কি ছিল বলতে পারবেন? বা সন্ত্রাসবাদকে কি বলে পরিচিত করা হয়েছিল সেটা কেউ জানেন? না। তখন সন্ত্রাসবাদকে পরিচিত করা হয়েছিল সন্ত্রাস মানে মাথায় টুপি আর মুখে দাড়ি। বুঝতে পারেননি মনে হয় আমার কথা। সন্ত্রাস করা মানে কি? একজন মানুষকে ভয় দেখানো। সন্ত্রাস করা মানে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। সন্ত্রাস করা মানে একজন মানুষকে অন্যায়ভাবে গুলি করা। সন্ত্রাস করা মানে একজন মানুষের উপর বম ফেলা। যে বম ফেলে, যে গুলি করে, যে হত্যা করে সে হচ্ছে সন্ত্রাসী। এখন সন্ত্রাসীর সংজ্ঞা কি হবে? সারা পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টানেরা মিলে সন্ত্রাসীর সংজ্ঞা নির্ধারণ করে দিল যে সন্ত্রাসীর সংজ্ঞা হচ্ছে মাথায় টুপি আর মুখে দাড়ি।
তখন সারা পৃথিবীর সবাই মেনে নেওয়া শুরু করলো যে সন্ত্রাসী মানে মুখে দাড়ি থাকবে আর মাথায় টুপি থাকবে। এই জন্য যেখানেই মাথায় টুপি আর দাড়িওয়ালাকে দেখা যাবে সে হচ্ছে জঙ্গি। আপনারা কিছুদিন আগে দেখেন নাই আমাদের একজন সংসদ সদস্য নাম হচ্ছে হানজালা, উনি যখন সংসদ থেকে বের হচ্ছিল তখন তাকে কি বলা হচ্ছিল? জঙ্গি যাচ্ছে, জঙ্গি যাচ্ছে। কেন? ওইটাকে ড্রেস কোড করা হয়েছে, মানে পরিচয়। সন্ত্রাসবাদের পরিচয় হচ্ছে মাথায় টুপি আর মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি অথবা টুপি এবং মুখে দাঁড়িয়ে পরিচিত করা হয়েছে এই জিনিস দিয়ে। আর একটা পয়েন্টে আসি, আপনাদের এই স্কুলে এই কলেজেই যদি আগামীকাল অনুষ্ঠান হয় 16ই ডিসেম্বরের অথবা স্বাধীনতা দিবসের, তাহলে সেই দিবসে যদি রাজাকার কাউকে বানানো হয় তাহলে সেই রাজাকারের মাথায় কি থাকবে বলেন তো? টুপি থাকবে। মুখে কি থাকবে? দাড়ি থাকবে। যদিও মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল তাদের দাড়ি ছিল মুখে আর মাথায় টুপি ছিল কিনা সেটা নিয়ে ইতিহাসের বিস্তারিত আলোচনা করা যাবে, সেটা নিয়ে এখানে বসেও 1 ঘন্টা লেকচার দেওয়া যাবে। সেটা নিয়ে যারা রাজাকার বলতে দাড়ি টুপি বানিয়েছে তাদেরকে ইতিহাস বলে ধুয়ে দেওয়ার মতো দলিল আদিল্লা আছে আমাদের কাছে, বলা যাবে, সেটার কথা আমরা বলছি না। কিন্তু তারা যখন রাজাকার বলে পরিচিত করতে চেয়েছে, রাজাকারকে যখন সংজ্ঞায়িত করতে চেয়েছে, রাজাকারের যখন ডেফিনেশন দিয়েছে, তখন সেই ডেফিনেশনটা কি দিয়েছে বলেন তো? মাথায় টুপি এবং মুখে দাড়ি। তাহলে একটা জিনিসকে আপনি কি বলে সংজ্ঞায়িত করছেন আর একটা জিনিসকে আপনি কি বলে ডেফিনেশন দিচ্ছেন, এটা অনেক গুরুত্ব রাখে। আমার কথা মনে হয় ধরতে পারছেন না। এখানে কলেজ, আমার ধারণা এখানে অনেক স্টুডেন্ট আছে এবং ছাত্ররা আছে, তারা হয়তো আমার কথা বুঝতে পারবে, আমি এতটুকু আশা করি। তাহলে কোনো জিনিসকে সংজ্ঞায়িত করাটা অনেক গুরুত্বপূর্ণ। কে সংজ্ঞায়িত করছে এটা পরের বিষয়, কিন্তু সঙ্গেটা কি সেটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, যখন আপনাদের সামনে বলা হয়েছে আমেরিকা কে আবিষ্কার করেছে, তখন আমরা সবাই এক বাক্যে বলেছি যে কলম্বাস আবিষ্কার করেছে। বাস্তবিক কলম্বাস আবিষ্কার করেছিল কিনা সেটার বিরুদ্ধে অনেক দলিল আছে যে আমেরিকা কলম্বাস আবিষ্কার করে নাই, কিন্তু সংজ্ঞা যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে তখন আমরা সেটা মুখস্থ করে ফেলেছি। তো সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ যে একটা জিনিসের সঙ্গে কি হবে। তাহলে সময়ের সঙ্গে কি হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন না। সময়ের সঙ্গেটা কি হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একজন মুসলিম, আমার কাছে সময়ের সঙ্গে কি, আর আমি একজন অমুসলিম, আমার কাছে সময়ের সঙ্গে কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা সঙ্গে যদি উলটপালট হয়ে যায় তাহলে আমার অ্যাকশন আলাদা হয়ে যাবে।